আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাবির হোসেন সবুজ, প্রভাষক মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ। আমি আসলে এখন ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে, আমি বাংলা সাহিত্যের মধ্যযুগের ছোট্ট একটি যুগ রয়েছে, মধ্যযুগের মধ্যে যেটি অন্ধকার যুগ নামে আমরা চিনি। এখন এই যুগটাকে কেন অন্ধকার যুগ বলা হচ্ছে, সেটা নিয়ে আমি একটু মানে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই আমার ছোট জ্ঞান, ছোট পরিসরে। তো মধ্যযুগের শুরুতে আমরা দেখতে পাই যে তখন কিন্তু মুসলিম শাসনের সূত্রপাত হয়। ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খুলজি যখন 1204 সালে বাংলায় অতর্কিতভাবে আক্রমণ করে বাংলা শাসন প্রতিষ্ঠা করেন, তখন কিন্তু তার পূর্বে কিন্তু একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সাহিত্যর গণ্ডির মধ্যে ছিল বাংলা সাহিত্যটা। 1204 সালের পর থেকে, অর্থাৎ 1200 সালের পর থেকে তখন একটা ব্রাড, মানে অনেক বেশি সংস্কৃতির একটা পরিবর্তন হয়। যেহেতু মুসলিম শাসন প্রতিষ্ঠা হয় তখন, এই এর ফলে যে সংস্কৃতির পরিবর্তনটা হয়, এই সংস্কৃতির পরিবর্তনের সাথে সাথে বাংলা সাহিত্যের যে ভাবধারাটা, যে চিন্তা মানে সেই সময়কার যে চিন্তা ভাবনাগুলো ছিল, সেটারও পরিবর্তন হয়। এবং এই পরিবর্তনের যে সময়টা, এই সময়টা তখন চলছিল, পরিবর্তনের সময়টা। যেমন ধরুন, আমরা যদি একটা উদাহরণের সাহায্যে এটা পরিষ্কার হই, যে 24-এর এই যে গণঅভ্যুত্থানের ফলে একটা স্বৈরশাসক আমাদের দেশ থেকে উচ্ছেদ হয়েছে। এখন এই স্বৈরশাসক যাওয়ার পরবর্তী সময় 2-1 মাসের মধ্যে কিন্তু আমরা আমাদের সমস্ত কিছু কিন্তু আমরা আগের মতো ফিরে পাচ্ছি না, বা আগের মতো বলতে একটা নির্দিষ্ট পরিক্রমায় চলছে না। এটা একটা নির্দিষ্ট পরিক্রমায় সুষ্ঠুভাবে চলতে হলে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। ঠিক এরকমভাবে 1200-র পর থেকে এই যে 150 বছর বাংলা সাহিত্যটাকে সাজানোর জন্য একটা নির্দিষ্ট সময় পরিগ্রহ হয়েছে। এই পরিগ্রহ হওয়ার ফলে এই সময়টায় তেমন কোনো সাহিত্য, উল্লেখযোগ্য সাহিত্য রচিত হয়নি। এই জন্য এই সময়টাকে আমরা বাংলা সাহিত্যের একটা অন্ধকার যুগ হিসাবে, একটা যুগ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। ধন্যবাদ সবাইকে।